নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। ঘূর্ণাবর্তের প্রভাবে এবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টিপাত নয়, তুষারপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে দক্ষিণবঙ্গেও আবার নতুন করে বৃষ্টিপাতের কথা বলেছে। আর কিছু সময়ের মধ্যে বৃষ্টি ঝেঁপে আসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, আগামী দিনগুলিতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, সতর্কতা বিষয় কি জানানো হয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশের একাধিক এলাকায় বৃষ্টিপাত চলছে। বিকেলের পর আরও তার দাপট বাড়তে পারে। তাই বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে নতুন কি জানিয়েছে সে বিষয়ে তুলে ধরবো। তাই জানতে হলে সমস্ত ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। আজ দিনভর মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে। বিশেষ করে দুপুরের পর মেঘের আনাগোনা একটু বেড়ে গেছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তবে শনিবার ফের ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি সিকিমে তুষারপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলাতে রয়েছে। হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ি। উপরের দিকে এই 5 জেলায় আগামী 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর কিছু সময়ের মধ্যে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত পড়তে লক্ষ্য করা গেছে। আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ায় পুরোপুরি উন্নতি না হলেও কিছুটা উন্নতির পথে চলতে পারে বলে বলা হয়েছে। এদিকে মার্চ মাসের সবথেকে কম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো গতকাল বুধবার। গত 54 বছর কলকাতায় দ্বিতীয় সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার কলকাতায় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 21.1 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2003 সালে 13ই মার্চ সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল 20.3 ডিগ্রি সেলসিয়াসে। তবে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে যায় 21.1 ডিগ্রি সেলসিয়াসে। 1974 সাল থেকে ধরলে বুধবার 20 মার্চ বা 20শে মার্চ পর্যন্ত সবথেকে কম দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এটি বলে বলা হয়েছে। স্বাভাবিক তাপমাত্রা থেকে যা 13 ডিগ্রি সেলসিয়াস নিচে। কলকাতায় রাতে বৃষ্টিপাত নামতে পারে আজও। তবে ইতিমধ্যে 5 ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে। দিনের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আজ বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। বিকেলের পর কিছুটা বৃষ্টিপাত হতে শুরু করেছে বেশ কিছু এলাকাতে। হালকা ঝোড়ো বাতাসও বইছে। তবে আগামীকাল শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। দিনের তাপমাত্রা আজ থেকে বাড়তে শুরু করবে। আগামীকাল শুক্রবার থেকে বাড়বে রাতের তাপমাত্রাও। তবে কলকাতায় আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 13 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92 থেকে 98%। আগামী 24 ঘন্টায় কলকাতায় শহরের তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 25 বা 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই মুহূর্তে দেশ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি। শীত শেষ হতে না হতেই এবার একের পর এক ঝঞ্ঝা নতুন করে স্পেল তৈরি করেছে। পূর্ব ভারতে শিলাবৃষ্টি, সৌরাষ্ট্রে তাপপ্রবাহ। অন্যদিকে পূর্ব ভারতের বহু রাজ্যে শিলাবৃষ্টি সহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনের মধ্যে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি রাজ্যে। অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর আইএমডি সর্বশেষ রিপোর্ট, রায়লসীমা, কোঙ্কণ, গোয়া, কেরল এবং মাহেতে আগামী 2 দিনের জন্য তাপ এবং আর্দ্র পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে 21শে মার্চ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে। আজ বৃহস্পতিবার দেশের 8 বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে। সকাল থেকে কম বৃষ্টি হবে এমনই 5 বিভাগে দিনের তাপমাত্রা 3 ডিগ্রির আশেপাশে সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে
ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গতকাল সকাল 6টা থেকে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের 8 বিভাগে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে, বৃষ্টি বেশি ছিল রংপুর বিভাগে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশের মেঘলা আনাগোনা ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যদিও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস রাঙামাটিতে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, তার সঙ্গে বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এর 5 বিভাগে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। শুক্রবার চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা অবশ্যই জানাতে পারেন। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।